আর উর্মি, আর ভালো লাগছে না। অনেক হয়েছে, এবার চুপ করে না থেকে না সবাইকে ক্লিয়ারলি স্পষ্ট করে আপনি বলুন যে আসল গল্পটা কি। বিয়েটা তো হবারই ছিল না। হ্যাঁ, এই পুরোটাই যে নাটক সেটা তো সবার জানা উচিত, তাই না? প্লিজ। কি কি বললেন? কি নাটক মানে কি? ব্যাপারটা কি একটু খুলে বলুন। এটাই একমাত্র উপায়। একটা সুযোগ তো সামনে এলো, বলো। সত্যিটা যদি এখন উর্মি সবার সামনে বলে দেয় তাহলে খুব ভালো হয়। সেটাই। নাটক মানে? নাটক মানে কি? বিয়ের মধ্যে নাটক? উর্মি, তুই কি আবার ওই সিনেমার ওসব শুরু করেছিস, তাই তো? এমএ সোজা পথে কোনোদিনই হাঁটবে না। কি কেস সেটা আগে বুঝতে হবে, বুঝলি ছোটন? বলছি সব বলছি, সবাইকে সব বলছি আমি। কি হচ্ছে বলতো ব্যাপারটা? আমরা তো কিছুই বুঝে উঠতে পারছি না। মা, এতে এত বোঝার তো কিছু নেই। টুকাই বাবু যতই বোকা হোক না কেন, আমি তো আর টুকাই বাবুর মতো অত বোকা নই যে এরকম একটা কাজ করে দেবো। আরে বাবা, তোমরা ভাবলে কি করে যে আমি তোমাদেরকে ছেড়ে টুকাই বাবুকে ছেড়ে চলে যাবো? হ্যাঁ ভগবান, আমি তো পাগল হয়ে যাব। তাহলে মা বগলা তো হচ্ছিলটা কি? টুকাই বাবুকে সাহায্য করা হচ্ছিল। মানে এই দেখুন, আপনি কি মশাই? হ্যাঁ, আপনি এখনো জিজ্ঞেস করছেন মানে? আপনি মানে বুঝতে পারছেন না? মা বগলার দয় ছাতার মাথা কি যে বলছি না, এই সব আপনার জন্য হয়েছে। আর আপনি তো খুব বড় মুখ করে বলে দিয়েছিলেন বিয়ের কথা। আমি আপনাকে কি বলেছিলাম? উর্মির কনসেন্ট থাকলেই আমি বিয়ে করব। কিন্তু উর্মি তো শুরু থেকেই রাজি ছিল না। ও তো জানতো আপনি যেটা করেছেন সেটা মস্ত বড় একটা ভুল। তাই আমাকে বলল যে হেল্প করতে। আমি করলাম। বলল টুকাই বাবু আমাকে বিয়ে দিতে চায়, এবার আমি টুকাই বাবুকে দেখাবো বিয়ে কাকে বলে, বুঝেছেন? তাই এই সব নাটক। না দেখুন, আপনি কিরকম টুকটুক টুকটুক করে একদম রাইট ট্র্যাকে চলে এসেছেন। মশাই, যাকে সারা জীবনের মতো ছেড়ে আপনি থাকতে চাইছিলেন তাকে দুদিন ছেড়েই আপনার এই অবস্থা, এই হাল। হ্যাঁ, এবার রিয়েলাইজ করেছেন তো? এই ভুলটা আর কোনোদিনও করবেন না। গুড। আর তোমরা ভাবলেই বা কি করে বলো তো? বলে রাখলাম, যা সর্বনাশ করার আগেই করে দিয়েছ। আর না, তোমাকে সাবধান করছি আমি। আমার বোনের দিকে যদি আর একবার হাত বাড়ানোর তুমি চেষ্টা করো তাহলে তোমার এই দুই হাত আমি গুঁড়িয়ে দেব। তুমি যে অন্যায় করেছো আর আমাদের বোনের যা সর্বনাশ করেছো, অনেক করেছো। এ বাড়িতে আর এক সেকেন্ডও থাকার দরকার নেই। বেরিয়ে যাও, বেরিয়ে যাও বাড়ি থেকে। এই বাড়ির ত্রিসীমানায় যেন আর কোনোদিন তোমাকে না দেখি। বেরিয়ে যাও, ঠাকুর চিরকুট যেন তোমার ছায়াও না পড়ে। আমার মেয়ে নাতনির জীবনকে ছাড়খাড় করে দিয়েছে, দুঃখ কষ্টে ভরিয়ে দিয়েছে। ও যদি আবার আসে না, ও যদি আবার এ বাড়িতে ঢোকে, আমি কিন্তু ওকে ছাড়বো না। এ বাড়ি থেকে ওকে আর আমি যেতেই যাবো না। ছোট শরীর খারাপ করবে ছোট। আপনাকে আমি কি ভেবেছিলাম? মন আসলে বসিয়েছিলাম আপনাকে, আপনি আমাকে এইভাবে বোকা বানালেন। আপনাকে এখানে ডেকে এনে তো আমি বাড়ি শুদ্ধ সবাই, পিসিমণি সবাইকে কষ্ট দিয়ে ফেললাম। না 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 উর্মি, উর্মি তুমি কষ্ট পেও না। বিশ্বাস করো, আমি আজকে এখানে কোন রকম প্রতিবাদ করতে আসিনি। তোমরা প্রত্যেকে যে যা বলেছো নিজে নিজের জায়গা থেকে তোমরা ঠিক আছো, তোমরা ঠিক, আমি ভুল। কিন্তু আমি এখানে এসেছিলাম আমার একটা ছোট্ট কাজ আছে, সেটা করতে। মানেটা কি? কি কাজ করতেছেন আপনি? কাজ মানে আসলে আমি যে টাকাটা নিয়েছিলাম সেইটা উইথ ইন্টারেস্ট, মানে সুদ সমেত আমি ফেরত দিতে এসেছিলাম।
আচ্ছা অনেক হয়েছে, হ্যাঁ। আপনার এতক্ষণ যা বলার দরকার ছিল আপনি বলে দিয়েছেন। প্লিজ এবার আপনি এখান থেকে যান, প্লিজ যান। উর্মি, বলছিলাম আমি জানি যে আমাকে কারুর আর কোনো প্রয়োজন নেই, আমি জানি। সেটা থাকারও কথা নয়, কিন্তু যদি কখনো তোমার আমাকে দরকার হয়, আমি থাকবো তোমার জন্য। প্রথম দিন যেখানে দেখা হয়েছিল সেই জায়গাতে আমি থাকবো। আসি। পিসিমণি, পিসিমণি প্লিজ তুমি আমাকে ক্ষমা করে দিও। আমি সবসময় এরকম ভুলভাল কাজকর্ম করে ফেলি বলে আমি বিশ্বাস করো আমি জানতাম না, আমি না জানে তোমাকে আর মিমিকে অনেক কষ্ট দিয়ে ফেলেছি। তুমি আমার উপর খুব রাগ করেছো তাই না পিসিমণি? কি বলবে বলো তো? তুমি যখন এসব বলো না আমার খুব খুব ভয় লাগে, কেমন টেনশন হয়। এই বলো কি বলবে? টুকাই বাবু প্লিজ এরকম চুপ করে থেকো না। তুমি না প্রমিস করেছো আমাকে যে যা কিছু হবে তুমি এসে আমাকে আগে বলবে, তো বলো। বলবো তো, আসলে আসলে কি জানো তো উর্মি, আমার এই যে হীনমন্যতা, আমার এই যে স্মল ফিলিং, এগুলো না এগুলো শুধু শুধু হয়নি, এর পেছনে একটা বিশেষ কারণ ছিল যেটা তোমাকে আমি কখনোই বলিনি। কি বলো তো? আমরা শেষ যখন ডাক্তারের কাছে গেছিলাম তখন উনি আমাকে বলেছিলেন যে আমি। কি বলেছিলেন? এই তুমি ঠিক আছো তো? তোমার আবার কোনো প্রবলেম হয়নি তো? তোমার শরীর টরীর ঠিক আছে তো? না উর্মি, সেদিন আমায় ডাক্তার বলেছিলেন যে আমি। দেখুন, আপনারা কিন্তু এখন ফ্যামিলি প্ল্যানিংও করতে পারবেন না। এত বড় একটা অ্যাক্সিডেন্টের পর সেটা ইমিডিয়েটলি সম্ভব নয়, আর কবে পারবেন সেটুকুও বলা সম্ভব নয়। ইউ হ্যাভ টু ওয়েট। আর এটা শুনে আমার মন ভেঙে গেছিল। আমি ভাবতে শুরু করলাম যে আমি তোমার কোনো এক্সপেকটেশন, তোমার শখ আহ্লাদ কোনো কিছু পূরণ করতে পারছি না, উল্টে তোমাকে আমি হতাশ করছি উর্মি। তাই আমি। এই দাঁড়াও, এক মিনিট দাঁড়াও। মানে তুমি এটার জন্য এত ঝামেলা করলে? তুমি ঠিক এই কারণটার জন্যই আমাকে অন্য একজনের সাথে বিয়ে দিয়ে দিচ্ছিলে। তোমার কি মাথাটা পুরোপুরি খারাপ হয়ে গেছে টুকাই বাবু? মানে এটা কোনো একটা কারণ হতে পারে? এটা কারণ নয় উর্মি, তুমি তো বেবি চেয়েছিলে। তো সেটা আমরা দুজনে মিলে চেয়েছিলাম, আমার একার নয়। আরে বাবা টুকাই বাবু, আমি বেবি চেয়েছি মানে এটাই তো নয় যে আমি আজকে চাইছি আমার কালকেই চাই বেবি। আমরা অপেক্ষা করবো। আর তোমার কি মনে হয় যে আমি এই পুরো বিষয়টার জন্য মেন্টালি ভীষণ প্রিপেয়ার্ড ছিলাম? আমি জানি না যে তোমার একটা এত বড় অ্যাক্সিডেন্ট হয়েছে, আমি জানি না যে তোমার রেস্টের দরকার। টুকাই বাবু আমি এতটাও স্বার্থপর নই। দেখো বাড়ির এখন এরকম অবস্থা, আমার মাথায় এত এত রেসপন্সিবিলিটি। তোমার কি মনে হয় আমি এখন বাড়ি বসে শুধু বেবির চিন্তা করব? হ্যাঁ গো, তুমি এরকম ভাবতে পারলে কি করে বলো তো? অবশ্যই আমাদের এই স্বপ্ন একদিন পূরণ হবে, আসবে আমাদের লাইফেও একটা ছোটখাটো একটা গোলুমলু বেবি আসবে, কিন্তু তাই বলে সেটা এখন নয়। আমার এত তাড়া নেই গো। আর তুমি এটা ভাবলে কি করে? বিনি,
আমার মানি ব্যাগটা আর রুমালটা একটু দাও না। যাচ্ছি। এক মিনিট দাও। থ্যাংক ইউ। রুমালটা দাও। বাবা নতুন রুমাল। বাস আবার ডিজাইন করা? হ্যাঁ তুমি করেছো? পছন্দ আছে? আরে পছন্দ মানে দারুণ হয়েছে, খুব পছন্দ হয়েছে। বুঝলে বিনি, এই রুমালটা আর এই ডিজাইনটা যে করেছে তাকে আমি সব সময় নিজের কাছে রাখবো। আরে কাঁচে দাঁড়াও, খাওয়াতে হবে। বসো 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 বসো। আরে খাওয়াতে। আরে চুপটি করে বসো না, আজকে মেয়েকে আমি খাওয়াবো। হ্যাঁ তুমি? হ্যাঁ আমি। বুঝলে আমি আজকে আর কাজকর্মে যাবো না। আমি সারাদিন বাড়িতে মেয়ের কাছে থাকবো, ওর সাথে খেলবো, ওকে খাওয়াবো, ওকে চান করাবো, সাজাবো, গোজাবো, আর তারপর বিকেল হলে আমরা বেড়াতে যাবো। এই কিরে, বেড়াতে যাবি তো? হ্যাঁ বলেছি। আচ্ছা, এতক্ষণ তুমি আমাকে চোখে হারাচ্ছি, আর যেমনি মেয়ের ডাক পেলে কি হলো? আমাকে ভুলে গেলে, তাই তো? আরে না না বিনি, তুমি তো জানো আমাদের মেয়ে তার বাবার কোলে এলে তবে কান্না থামানো নেই। সে আমি জানি, এটা তোমারই মেয়ে, আমার মেয়ে না, আমি কেউই না। এই দেখো, আমি কি একবারও সে কথা বললাম? হ্যাঁ, আরে মাটা তো শুধু আমার। দেখ না বাবা, দেখ না, তখন থেকে বিনিটা ঘরের ভেতর কিছুতেই দরজা খুলছে না, আমার বড্ড ভয় করছে। দেখো না মাসি, কালকে থেকে কান্নাকাটি শুরু করেছে, কিছুতেই থামছে না। তুমি প্লিজ কিছু করো। আমি দেখছি, প্লিজ টেনশন করো, আমি দেখছি। না আমি ছোট কাকি, আমি বলছিলাম যে বাবাগুলো তো এখন কি ঠাকুরজির সাথে কারোর কথা বলাটা উচিত হবে? না না মলি, উর্মিমাই কথা বলুক, ও কথা বললে কোনো ক্ষতি হবে না। বল মা বল। হ্যাঁ আমি জানি, উর্মির কথা বিনি শুনবে, নিশ্চয়ই শুনবে। হ্যাঁ হ্যাঁ মা একদম ঠিক বলেছে। উর্মি তুমি যাও তো, দেখো তো একবার। দেখো তো, চলো তো, আমিও যাই দেখি দেখি। পিসিমণি, পিসিমণি প্লিজ দরজাটা খোলো। আমি তোমাকে বলছি, কেউ তোমার সঙ্গে পাস নিয়ে কোনো কথা বলবে না। পিসিমণি, পিসিমণি প্লিজ দরজাটা খোলো। ওই লোকটা কোনোদিন তোমার জীবনে এই বাড়িতে কোথাও কোনোদিন আসতে পারবে না। পিসিমণি প্লিজ দরজাটা খোলো, আমার ভুল, আমি তোমার কাছে ক্ষমা চাইছি। পিসিমণি, আবার বাবার দরকার নেই মা, তুমি আমার মা, তুমি আমার বাবা, তুমি প্লিজ একবার দরজাটা খোলো প্লিজ। বিনি দেখ, এইভাবে কাঁদিস না তুই, এরকম করে মন খারাপ করে থাকিস না, আমরা সবাই তো তোর পাশে আছি নাকি? হ্যাঁ বিনি, ওরে ওরে ওরে, আমি তোকে বলছি, সুদীপা তোর ধারে কাছে আসতে পারবে না, ওর মুখ তোকে এই জীবনে আর দেখতে হবে না। বিনি দরজা খোল, বিনি। কিন্তু দাদা, আমি যে ঠিক এর উল্টোটাই চাই। মানে? উর্মি, ওকে খুঁজে একবার আমার কাছে নিয়ে এসো। মা তুমি এসব কি বলছো? এসবের কোনো দরকার নেই মা। তুমি কেন এই লোকটাকে এই বাড়িতে ডাকছো? আমরা ভালো আছি তো এইভাবে। পিসিমণি আমি বলছি যে তুমি আবার নতুন করে কেন কষ্ট পেতে চাইছো বলো তো আবার? ঠাকুরজি, ও লোকটা গেছে, যাক না, ও যত তোমার জীবন থেকে দূরে থাকবে, বাবাগুলো তত তো ভালো। হ্যাঁ বেনি, তুই যা চাইবি তাই হবে, কিন্তু ঠান্ডা মাথায় তুই ভাব তোর মন কি বলছে, হুট করে সিদ্ধান্ত নিস না বিনি। আমি তো তোমাকে স্পষ্ট করেই বললাম বড় বৌদি, তোমরা ওকে একবার খুঁজে এই বাড়িতে নিয়ে এসো। দেখো পিসিমণি যখন বলছে, তার মানে নিশ্চয়ই পিসিমণির কোনো একটা পয়েন্ট আছে। আমরা সবাই একবার পিসিমণির কথাটা শুনি না? এই দেখো উর্মি,
এমন একটা প্রশ্ন করে বসলে, আরে এই প্রশ্নের উত্তর কি কখনো এক বাক্যে দেওয়া সম্ভব? এটা আমার একটা জীবনের গল্প উর্মি। আমায় যদি তোমরা একটু সময় দাও না, মানে আমি জানি যে এই সময় চেয়ে নেওয়াটাও এই মুহূর্তে একটা ধৃষ্টতা, কিন্তু তবু বলছি যদি যদি একটু সময় পাই তাহলে আমি চেষ্টা করবো আমার এই জীবনের গল্পটা একটু গুছিয়ে তোমাদের সবার সামনে বলতে। বলছিলাম যে বন্দনা, একটা শেষ সুযোগ কি আমি পেতে পারি বলো? আবার শুরু করেছে, আবার সেই বানিয়ে বানিয়ে গল্প বলতে শুরু করেছে। এবার আষাঢ়ে গল্পগুলো শোনাবে। মা প্লিজ ওনাকে এখান থেকে চলে যেতে বলো, ওনাকে মুখটা বন্ধ করতে বলো প্লিজ। কোনোদিনই তার নাগাল পাবে না, তাও ছুটেই চলে। আর আমিও আমার মেয়ে, আমার বউয়ের মুখে হাসি ফোটানোর জন্য প্রাণপাত করে ছুটছিলাম। আমি অফিসে কাজ করতাম, তারপরে ওভারটাইম করতাম, যদি একটু বেশি পয়সা পাওয়া যায়। কিন্তু আমার খুব ফ্রাস্ট্রেটেড লাগছিল, মানে আমি এত খাটছিলাম, আমি এত চেষ্টা করছিলাম, কিন্তু এক্সপেকটেশন অনুযায়ী আমি সাফল্য পাচ্ছিলাম না। আমি তাই কি করব না করব কিচ্ছু, মানে আমার মাথায় আসছিল না। এই ধরো রাস্তা দিয়ে যাচ্ছি, একটা দোকানে একটা সুন্দর শাড়ি টাঙানো আছে। আমি গেলাম, গিয়ে দেখলাম এত দাম, পারলাম না কিনতে। খেলনার দোকানে আমার ছোট মেয়েটার জন্য কোনো দামি খেলনা দেখলে ইচ্ছে হতো, কিন্তু সামর্থ্য ছিল না। স্বাদ আর সাধ্য, আমার কপাল দেখো। ঠিক সেই সময় আমার এক বন্ধু আমাকে ফোন করলো। বন্দনা, তোমার মনে আছে? মানে ফোনটা তোমার সামনে এসেছিল। হ্যাঁ, দীপঙ্কর তার ফোন এসেছিল। হ্যাঁ, দীপু মানে দীপঙ্কর আমাকে ফোন করেছিল। দীপঙ্কর হঠাৎ সেদিন আমাকে ফোন করলো, আর ফোন করে বলল, এই আপনার এক্সকিউজ, আর এই আপনার ব্যবসা। এই ব্যবসাটা করার জন্য যার কাছ থেকে পারমিশন চাইছিলেন, সেই ব্যবসাটার জন্য তাকে ছেড়ে যাওয়ার আগে তার কাছ থেকে পারমিশন নেওয়ার কথা একবার মনে হলো না আপনার? না না সত্য কি, মানে আমার পুরো গল্পটা তো তোমরা কেউ শুনলেই না। আমি তোমায় বলেছিলাম না একটু সময় লাগবে, এটা একটা জীবনের গল্প। ব্যবসা একটা কারণ ছিল, কিন্তু ব্যবসাটাই পুরো কারণ ছিল না। আসলে জীবন এমন একটা জিনিস যার কোথায় শুরু কোথায় শেষ কেউ ধরতে পারে না। তো তোমরা যদি প্লিজ মানে একটু সময় দাও, একটু ধৈর্য ধরে পুরো গল্পটা শুনলেই বুঝতে পারবে কেন কি ঘটনা ঘটেছিল। টুকাই বাবু, আগে ওনাকে সবটা বলতে দাও। আপনি বলুন। এরপর তো আমার লাইফের সব থেকে বড় স্ট্রাগল। যখন ঠিক করে ফেললাম যে ব্যবসা করব, ব্যবসা করার জন্য তো ক্যাপিটাল দরকার। হ্যাঁ, আমার তো টাকা পয়সা মানে আমি তাই আপ্রাণ খাটলাম। আমি কাজ করলাম, ওভার টাইম করলাম, কিন্তু তারপরে আমি লোন করার কথা ভাবলাম। আমি সবার কাছে গিয়ে হাত পাতলাম, আমার বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, কলিগস, কিন্তু কেউ সাহায্য করলো না। কারোর থেকে আমি একটা পয়সাও লোন পেলাম না। হ্যাঁ, আমারও মনে আছে ওই দীপঙ্কর দা তোমাকে খুব তাড়া দিচ্ছিল ওই টাকাটা দেওয়ার জন্য। আর কিছু উপায় না পেয়ে আমি তখন দাদাকে এসে সবটা বলেছিলাম। ধরো, থ্যাংক ইউ। বলছি তোমাকে আর ওই লোনের জন্য এদিক ওদিক ঘুরতে হবে না, আমি টাকার ব্যবস্থা করে ফেলেছি।
টাকা এতগুলো টাকা তুমি ব্যবস্থা কে দিচ্ছে? আমি দাদাকে বলেছি, মানে দাদাকে আমি পুরোটাই বলেছি যে তুমি নতুন ব্যবসা শুরু করছো, তার জন্য কিছু টাকা দরকার, আর তুমি লোনের জন্য এদিক ওদিক ঘুরছো, কোথাও লোন পাচ্ছ না। দাদা শুনে বললো যে ওই দাদার কাছে ওই জমানো 7 লাখ টাকা মতন আছে, সেটা আপাতত দিতে পারবে। 7 লাখ টাকায় তোমার হয়ে যাবে না? না হয়ে যাবে মানে না বিনি, না মানে খবর পেলাম, আমি যখন শুনলাম, আমি যখন জানলাম যে তুমি একটা ভুল করতে চলেছ, ঠিক আমার মতো যে ভুলটা করে আমি আমার জীবনে সবকিছু হারিয়েছি, আমি মরিয়া হয়ে উঠেছিলাম তোমাকে আটকানোর জন্য। আমি চাইনি যাতে তুমি এই ভুলটা করে আমার মতো জীবনের সবকিছু তুমি হারাও। মানে আপনি কি করে জানলেন আমি কি ভুল করেছি? আপনি তো ছিলেন না তখন আমাদের সঙ্গে, মানে আপনি তো চলে গেছিলেন। চলে গেলেই কি চলে যাওয়া যায়? আমার মেয়েটাকে কিছু দিতে ইচ্ছে হলেও কোনোদিন দিতে পারিনি, কিন্তু তুই যেদিন ডান্স কম্পিটিশনে ফার্স্ট হলি মনে আছে? সেদিন কিন্তু অডিয়েন্সে আমিও ছিলাম। তো সামনে আসতে পারিনি, শুধু লুকিয়ে তোর ব্যাগে একটা চকলেট। ওটা তুমি রেখেছিলে? সামনে আসতে না পারলেও বিনি, মিমির পাশাপাশি তোমাদেরও সবার খোঁজ রাখতাম। আমি ভেবেছিলাম যে একবার টাকাটা জোগাড় করে নি, আর টাকাটা জোগাড় করে নিতে পারলেই আবার তোমাদের সামনে এসে মাথা উঁচু করে দাঁড়াতো। কিন্তু এই টাকার পেছনে ছুটতে ছুটতে আমার তো গোটা জীবনটাই পেরিয়ে গেল। শেষমেশ ফিরে এলাম, কিন্তু ফিরে আসার পরও তোমাদের চোখে আমি ফ্রড, আমি জোচ্চোর, ইরেসপন্সিবল, কাপুরুষ এরকমই থেকে গেলাম। আসলে কি জানো, ওই একটা ভুল আমার সবকিছু শেষ করে দিল। আমার সংসারটাই ভেঙে দিল। কি হলো উর্মি? তুই কাঁদছিস কেন? কি হলো বলো তো পিসিমণি, আমি তো ঠিক বুঝতে পারছি না। মা, আমি না এবার ওনার কথাগুলো শুনে বুঝতে পারছি, জানো তো আমার অবস্থাও না পিসিমণির মতোই হতো। দেখো ওই তোমার ছেলে, তোমার এই বোকা ছেলের কথা শুনে আমি যদি এখন মিস্টার ভাটিয়াকে সত্যি সত্যি বিয়ে করে নিতাম, তাহলে তো আমারও আজকে পিসিমণির মতোই অবস্থা হতো, তাই না? তোমার সামনে বিনি, আসলে জীবন আমাকে সব থেকে বড় শাস্তিটা দিয়েই দিয়েছে, আর সেই জন্যই শাস্তি যখন পেয়েই গেছি তখন আমার তো হারানোর কিছু নেই। তাই সাহস চুকিয়ে তোমার সামনে আমি এসেছি বিনি।
মানে কিসের শাস্তির কথা বলছেন আপনি? মিনি, আমার হাতে সময় খুব কম। আমি খুব অসুস্থ মিনি। আমার শরীর খুব খারাপ, আমি অসুস্থ। সেই জন্য আমার সময় ফুরিয়ে যাওয়ার আগে আমি চাইছিলাম যে একবার আমার বউ আমার মেয়ের সামনে এসে দাঁড়াই, কিন্তু তো একবার ওদের সাথে কথা বলি। উর্মি, আমি তাই শেষবারের মতো মিনি, বল তুই কি চাস? আমি আবার আমার সংসারটা শুরু করতে চাই বড় বৌদি। আমি চাই আমরা আবার তিনজনে একসাথে থাকবো। আমি তো এইভাবে পিসিমণিকে যেতে দেবো না। ওরা এত বছর পর একসাথে থাকতে চাইছে, মা বাবাগুলো তুমি আর বাধা দিও না। ও মোমো দিদির মা, আমি কি একবারও বলেছি যে আমি পিসিমণিকে একেবারেই যেতে দেবো না? আমি বলেছি এভাবে যেতে দেবো না। মানে এতদিন পর পিসিমশাই বাড়িতে এসেছে, আর আমরা মিমিকে আর পিসিমণিকে এরকম সাদামাটা ভাবে পাঠিয়ে দেবো? হয় নাকি কখন? আরে বাবা, এক সেলিব্রেশন তো বানতা है, তাই না? বলো। একদম ঠিক কথা বলেছিস উর্মি। ছোট করে হলেও সব নিয়ম পালন করা হবে, আর আমাদের বাড়ির মেয়েকে সাজিয়ে গুছিয়ে পাঠানো হবে। একদম কারেক্ট। মিমি বলছি, আমাদের এই সরকার বাড়ির হ্যাপি ফ্যামিলি সেলফিটা তুলতে হবে তো একটা। সেলফি সেলফি। করতে হবে। এখনো কিন্তু শেষ কাজ, মেইন কাজ বাকি আছে। বলো তো কি? দাও। यदेतद् हृदयं तव तदस्तु हृदयं मम यदीदं हृदयं मम तदस्तु हृदयं तव। তুমি দেখো টুকাই বাবু, এখন থেকে সব ভালো হবে, সব ঠিক হবে। সবার মনে যত প্রশ্ন ছিল, যত দুঃখ ছিল, সব আমার গোপী দূর করে দিয়েছে। আর কখনো কিছু খারাপ হতেই পারে না। আর
হীরকের জামিনের ব্যবস্থা করো রাইট নাও আজই। কোয়াইট ইম্পসিবল। আপনি আমার কথা ঠান্ডা মাথায় শুনুন। আপনি হয় অ্যাসাইলাম নয়তো জেলে ফিরে যান। আমার পক্ষে কিচ্ছু করা সম্ভব নয়। আমি আপনাদের জন্য অনেক ভুগেছি, আর ভুগতে চাইছি না। সো প্লিজ লিভ ভুগেছ? আর পকেটে যে কাঁড়ি কাঁড়ি টাকা পড়েছে মনে নেই সেটা? তার বিনিময়ে আমি কাজ করে দিয়েছি। এমনি এমনি করিনি, এমনি এমনি টাকা নিইনি, কাজ করেছি, আর সেটা এখন আমার পক্ষে সম্ভব নয়। প্লিজ লিভ মি। সম্ভব নয়? গায়ত্রী রক্ষিতকে তুমি কোন সাহসে না করছো? আগে তো না বলার ক্ষমতা ছিল না? কত টাকা নিয়েছো, কত জমিদার নিয়েছো? ঠিক আছে ঠিক আছে, আপনি প্লিজ আমাকে ছাড়ুন, ঠান্ডা হন। হ্যাঁ আমি মানছি আমি টাকা নিয়েছি, তার বিনিময়ে কাজও করে দিয়েছি, আর এখন আমাকে দিয়ে কাজ করানোর মতন টাকা আপনার কাছে নেই। সো ডোন্ট থ্রেট মি। আপনি এখান থেকে চলে যান, টাকা জোগাড় করার চেষ্টা করুন, কারণ এখানে ফ্রিতে কনসালটেন্সি দেয়া হয় না। আমাকে চ্যালেঞ্জ করো না বাসু। আমি জীবনে যা চেয়েছি সেটাই করে ছেড়েছি, আর এবারও তাই করব। আমাকে কেউ আটকাতে পারবে না, কেউ না, কেউ না। এসো। মিমি দেখ, আজ থেকে এটাই আমাদের নতুন বাড়ি। মানে মিমি, আমি বলছিলাম যে তোমার হয়তো এই বাড়িটা একটু ছোট লাগছে। আমাকে একটু সময় দাও তোমরা, আমি অন্য কোনো বড় বাড়িতে খুব তাড়াতাড়ি শিফট করে যাব। তার কোনো প্রয়োজন নেই, আমাদের তিনজনের জন্য এই বাড়িটা যথেষ্ট বড়। আমরা এতেই ভালো থাকবো। চলো এবার ভেতরে চলো। আয়। মানে যাবে কিন্তু মানে তারাও মানে ভেতরে যাব না? হ্যাঁ ভেতরে ঢুকবে, কিন্তু আমি বলছিলাম তার আগে আমাকে একটু সময় দাও, জাস্ট 1 মিনিট। 1 মিনিট। আরে কি হলো? কি করছো? 1 মিনিট আসছি। আমি কিন্তু ভিতরে আসছি। আমার ঘরের লক্ষ্মী প্রথমবার আমার ঘরে আসছে, বরণ করবো না? হ্যাঁ, কেউ তো নেই, আমি করছি। ও দাঁড়াও দাঁড়াও, আরেকবার। হ্যাঁ দাঁড়াও দাঁড়াও, আরেকবার। লাস্ট 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 1 মিনিট। এই দুধ আর আলতা। কেন গো? আরে একদিন আমার একটু আস্তে আস্তে কাজ করতে নেই? সবসময় তো কথা শোনানোর কি আছে? করছি তো, যা বলছো তাই তো করছি। কোনো কিছুতে খুশি হও না তুমি? সবসময় টেরা বেঁকা কথা না শোনালে চলেই না তোমার। করবো না আমি, যাও। কি ঝাঁজ ঝাঁজ দেখে কথা বলতে দেখেছো? না চুপ করে একটু, তোরা করছিস কি? কেন? আরে তোমরা যা খুশি তাই বলতে পারো, আর আমি কিছু বললেই দোষ? অবশ্য দোষ হবে না কেন? এই মেয়ের বর থেকেও থাকে না, তাকে তো এত কথা শুনতেই হয়। এতদিন পিসিমণি শুনতো, এবার আমার পালা। রেনে এসব কি বলছিস তুই? আরে একটা কাজ করতে বলা হয়েছে, তার জন্য এত রাগারাগি কিসের জন্য? হ্যাঁ আমি তো শুধু কাজের সময় আছি, আমার কথা কেউ ভাবে? কেউ ভাবে না আমার কথা। শুধু কাজ থাকলে তখন রিনি। মা কি স্বার্থপর মেয়ে দেখেছো কিরকম কথা শোনাচ্ছে বাবাগুলোতে? চুপ কর না, তুই তো বড়, চুপ কর। আমি কি করবো?
আছে? উর্মি না নেই, উর্মি নেই নেই। আর কতবার বললি তুই মানবি? হ্যাঁ হ্যাঁ, হতচ্ছাড়া কথাকার পর দুদিন ছাড়া ছাড়া অন্তর ফোন করে করে খালি উর্মি আছে। এত যখন উর্মিকে দরকার তখন উর্মির মোবাইলে ফোন কর না, হতচ্ছাড়া। হ্যাঁ, আরেকবার তুই ফোন করছিস না, তোর টুটি টিপে না আমি এখানে শেষ করে দেবো। এখানে বলে দিলাম আমাদের ফোনটা ভেঙে দিচ্ছে গো। কি পাগলি নাকি রে, মা বগলা তাই? ও বন্ধি, ওর বরকে না পেলে তো মনে হচ্ছে বাড়ি টাড়ি সব ভেঙে চুরি একাকার করে দেবে। ও তো বর পাগলি হয়ে গেল গো। আরে মেজো, এবার কিন্তু আমারও ভিকির জন্য চিন্তা হচ্ছে। ভিকিটা কোথায় যে গেল, কবে যে ফিরবে ছেলেটা? হুট করে উবে গেল ছেলেটা। উর্মিও তো বলছিল খোঁজ পাচ্ছে না ওর। কি করি বলতো, কোথায় পাবো ছেলেটাকে খুঁজে? বেশ করেছে, তাতে আপনার কি? কে আপনি আমাদের ব্যাপারে কথা বলার? আমি কে কথা বলার? আপনি আমার চোখের সামনে ওর উপরে টর্চার করবেন আর আমি কিচ্ছু বলবো না? এই তুই চল আমার সাথে। না না, আমি যাব না। এখন আমার কিচ্ছু বিক্রিও হয়নি। তুমি গেলেই আমাকে মারবে আর খেতেও দেবে না, আমি জানি। এই একদম মুখে মুখে চোপা নয়। তুই যাবি নাকি? না, ও কোথাও যাবে না। ও কোথাও যাবে না। আর এবার যদি আপনি এখান থেকে 1 মিনিটের মধ্যে না যান, তাহলে আমার আতামাজি সাটাকলি হয়ে যাবে। তখন কিন্তু আমার আর মুখ চলবে না। কি করবেন আপনি? মারবেন আমাকে? এই হাতটা তুলবো, এই হাতে আমি একটা ফোন করব থানাতে, তারপর আপনার সাথে বাকি বোঝাপড়াটা পুলিশ করবে। দাঁড়া, আজকে তুই ফের বাড়িতে, তারপর দেখ তোর কি হচ্ছে। মেরে না পুঁতে রেখে দেবো মাটিতে। আপনি হুমকি কাকে দিচ্ছেন? আপনি আমার সামনে ওকে মেরে ফেলার হুমকি দিচ্ছেন? রোজ দেয়, জানোয়ারের মতো মারে, রাতে খেতে পর্যন্ত দেয় না। এই তুমি এসব সহ্য করছো কেন? হ্যাঁ, আমার সাথে এক্ষুনি থানায় চলো, ওনার নামে একটা কমপ্লেন করে আসবো আমরা। চলো। বাড়াবাড়ি করিস না তুলি, খুব খারাপ হবে। আমার সামনে দাঁড়িয়ে আপনি ওকে হুমকি দেবেন না। এই তুমি আমার সাথে থানায় চলো। পুলিশের কাছ থেকে একটা অফিসিয়াল ওয়ার্নিং না পেলে উনি শান্ত হবেন না। এসো। না, আমি থানায় যাব না। থানায় যাব না মানে? থানায় না গেলে এখানে পড়ে পড়ে এভাবে মার খাবে? এই আপনাকে এত মুরব্বি হতে কে বলেছে? যান না নিজের কাছে। লোকের ঝামেলায় না করাতে এসছে, খেদে কাজ নেই আপনার। আর এই তুই মন দিয়ে কাজ কর। আজকে যেন 500 নিয়ে ঢুকতে দেখি, না হলে কিন্তু 8 থেকে বেশি রুটি পাবি না। টুকাই বাবু, রিনি এরকম নিচে গিয়ে পাড়া মাথা করছে কেন? কি হয়েছে ওর? বুঝতে পারছি না তো। ওই দেখো হাতে আবার তোমার দাদা ভিকির ছবি গো। কি হবে? সেটাই তো কিছু বুঝতে পারছি না। কি করবে বলো তো? ওকে গিয়ে কি আটকাবে নাকি? দাঁড়ানো তুই যা জোরে জোরে গান করছে, পাড়া শুদ্ধ মাথায় করছে তো। পাড়ার লোকজন এসে বাড়িতে হয়ে করবে তারপর। ছেড়ে দাও, দরকার নেই ওকে কিছু বলার, আটকানোর। আরে বেচারা খুব কষ্ট পেয়েছে বলে তো এরকম করছে। দেখো, ওকে ওর মতো থাকতে দাও, বুঝলে? তাও তো কোনো একজনকে পেয়েছে যাকে ও আঁকড়ে ধরে থাকতে পারবে। কাউকে তো পেয়েছে যাকে আঁকড়ে ধরে থাকতে পারবে। দেখো টুকাই বাবু, আমার দাদাভাই কিন্তু দূরে গিয়ে রিনিকে বুঝিয়ে দিল যে ও কতটা ভালোবাসতে পারে। মাঝে মাঝে না এরকম দূরত্ব তৈরি হওয়ার দরকার সম্পর্কে, তাই না? বুঝতে পারছি না, কিছুতেই বুঝতে পারছি না। মাথাটা খারাপ হয়ে গেছে, পুরো মাথাটা খারাপ হয়ে গেছে ওর। বুঝতে পারছি না স্যার, আমি সত্যি বুঝতে পারছি না স্যার। আমি কিছুতেই বুঝতে পারছি না গায়ত্রী কোথায় গেছে, কেন গেছে, কি করতে গেছে। আমি সত্যি বুঝতে, স্যার আমি কিচ্ছু বুঝতে পারছি না। আপনারা দুজন চড়ে চড়ে বিবাহিত দম্পতি, হ্যাঁ? এ বলে আমায় দেখো, বলে আমায় দেখো। আপনারা কিছু জানেন না, এ কথা বিশ্বাস করা কঠিন। এখনো ভালোভাবে কথা বলছি, যা জানেন স্পষ্ট করে বলে দিন, না হলে পরে কিন্তু কপালে বিপদ নাচছে। বিপদ তো আমার কপালে নাচছে, আমি জানি। সে অনেকদিন ধরে নাচছিল স্যার, বিশ্বাস করুন স্যার, আমি সত্যি জানি না। আচ্ছা, ও কি মূর্খ, ও কি নির্বোধ? ও কেন অ্যাসাইলাম ছেড়ে চলে গেল, পালিয়ে গেল? ও কি জানে না এরপরে ধরা পড়লে ওর কপালে কত বড় বিপদ নাচছে? নাটক বন্ধ করুন তো, বলুন গায়ত্রী দেবী কোথায় যেতে পারে? আপনাকে মেরে ফেলুন, আমাকে ফাঁসিতে ঝুলিয়ে দিন স্যার, আমি রেডি আছি। তবু আমি আপনাকে বলছি স্যার, আমি জানি না। আমি হাত জোর করছি, ওকে খুঁজে বার করুন, আর খুঁজে বার করে এই জেলে। না না স্যার, এই জেলে আনবেন না। এই জেলে যদি ও আবার ফিরে আসে, আইনের বিচার হওয়ার আগেই ও আমার শেষ বিচার করে দেবে।
এইবার আমার দাদা ভাইয়ের উপরে রাগ ধরছে জানো তো। তুই কানাডাতে গেছিস, যা, ব্যবসার জন্য গেছিস, ভালো কথা, কিন্তু তাই বলে তুই একটা খবর পর্যন্ত দিবি না আমাদেরকে, একটু যোগাযোগ করবি না, একটা ফোন পর্যন্ত করবি না? বউটার কি অবস্থা আছে মানে সত্যি মানে তুমি বলো ভিকিটা যে কি যে করে না, মানে একটা খোঁজ খবর পর্যন্ত দিচ্ছে না আমাদের, ভাবো না গো টুকাই বাবু, এবার না দাদা ভাইয়ের একটা খবর নিতে হবে, সত্যি দাদা ভাইয়ের খবর নেওয়াটা এবার দরকার। কি নাম? কি নাম? হ্যাঁ, সাত্তকী সরকার। কোন স্ট্রিম? মাউন্ট অর্গান ফাইনাল ইয়ার। ও তুই সাত্তকী? তাই বল, তাই জন্য চেনা চেনা লাগছে এত। দেরি হয়ে গেল, স্যার আসেনি তো এখনো? না, স্যার তো আসেনি, কিন্তু ট্যাক্সিওয়ালা ঠিক চলে এসেছে ক্লাস করতে। ইস কি দুর্গন্ধ। হবে না, ঘেমে নিয়ে চান করে এসেছে তো। এই সরে বস। কি হলো? সরে বসতে বললাম তো। তুই এখানেও এসেছিস কেন রে ভাই? কি কারণে? ট্যাক্সিওয়ালা এখানে কেন? এ তো আর ড্রাইভিং স্কুল নয়, মিউজিক এডুকেশন সেন্টার। অবাক হয়ে যাচ্ছ তো? এই সেন্টারটা ওনার, আমি আর উনি জয়েন্টলি চালাই। সাত্তকী, আমি তোমার কথা অনেক শুনেছি ওনার কাছ থেকে। তুমি তো বহুদিন হলো মিউজিকের সঙ্গে যুক্ত নও, হঠাৎ এলে যে এখানে? ও হ্যাঁ, আর একটা কথা, পরীক্ষায় কিন্তু কোনো লিনিয়েন্সই চলবে না। রেগুলার সিস্টেমে যেমন পরীক্ষা হয় তেমনই কিন্তু তোমাকে পরীক্ষা দিতে হবে। তুমি পারবে তো সারাদিন ট্যাক্সি চালিয়ে তারপর মাউথ অর্গান প্র্যাকটিস করতে? আচ্ছা, আমায় একটা কথা বলো, বব ডিলানের মতো মাউথ অর্গান বাজালে বুঝি ট্যাক্সিতে বেশি প্যাসেঞ্জার ওঠে? তোমাদের যা যা বলার ছিল বলা হয়ে গেছে, এবার আমি একটু বলি। মিউজিকটা আমি ভালোবেসে শিখি, ডিগ্রি অর্জনের জন্য নয়। আর এই মিউজিক শেখার সঙ্গে যুদ্ধবিমান চালানো বা ট্যাক্সি চালানোর কি সম্পর্ক সেটা তো আমার জানা নেই। আমি ট্যাক্সি চালাই, চুরি ডাকাতি করি না, ঠিক সময় মতো প্যাসেঞ্জারকে তার ডেস্টিনেশনে পৌঁছে দিয়ে কষ্ট করে টাকা উপার্জন করি। অসৎ পথে না, সৎ পথে। তাই আমার প্রফেশন নিয়ে আমার বিন্দুমাত্র অস্বস্তি নেই। আর এরপরেও যদি আমার ফর্ম জমা নিতে আপনাদের আপত্তি থেকে থাকে তাহলে বলে দিন, আমি অন্য সেন্টারে চলে যাব। অন্য সেন্টারে কেন যাবে? অন্য সেন্টার কেন? হ্যাঁ হ্যাঁ, আমি এইখানেই ফর্ম সাবমিট করা হবে। আর যদি এখানে ফর্ম জমা না নেওয়া হয় তাহলে আমরা হায়ার অথরিটির কাছে যাব। হ্যাঁ, অনেকক্ষণ ধরে না আমি ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছিলাম, সবাই মিলে খুব ভাষণ দিচ্ছিল তোমার। কেন বলুন তো, প্রবলেমটা কি? ও ট্যাক্সি চালায়, বেশ করে, ভবিষ্যতেও চালাবে, তাতে ক্ষতিটা কোথায়? আপনাদের কোনো প্রবলেম আছে তাতে? ওই কাজটা ভালো পারে, তা ও ওই কাজটা করবে। আর আমার তো মনে হয় না যে কোনো কাজই ছোট। আর কাউকে না কারোর কাজ দিয়ে জাজ করবেন না যে সে ছোট না বড়। এই সেন্টার থেকেও মাউথ অর্গান পরীক্ষা দেবে, আর ও এখানে দাঁড়িয়ে, আমি এখানে দাঁড়িয়ে বলে যাচ্ছি, আমার টুকাই বাবু এই সেন্টার থেকে টপার হবে। তা না হলে আমার নামও উর্মি নয়। আরে উর্মি, কি করছো? আমি টপার হব এটা তুমি বলে দিলে যদি না হতে পারি? টুকাই বাবু, তুমি টপার হয়ে গেছো, আমি দেখতে পাচ্ছি সেটা। আচ্ছা ঠিক আছে, আমি চেষ্টা করবো। এখন চলো। আচ্ছা আচ্ছা ঠিক আছে, ফর্মটা দিন। চলো। হ্যাঁ চলো। এবার কি ভেবেছে নিজেদেরকে? সব মাথা কিনে নিয়েছে ফর্ম জমা। ঠিক আছে, তুমি শান্ত হও। তুমি এত এক্সাইটেড হচ্ছ কেন? দেখো টুকাই বাবু, আমি জানি তুমি পারবে, আর তুমি এদের একদম ওই কি যেন ভোতামুখ থোতা করে দেবে। আচ্ছা ঠিক আছে, বললাম তো চেষ্টা করবো। না, তুমি পারবে। আচ্ছা সে ঠিক আছে, যাওয়া হবে, কিন্তু তুমি এখন এই সময় এখানে কেন বলো? আরে আমি একজন প্যাসেঞ্জারকে ছাড়তে এসেছিলাম, তারপর ভাবলাম তুমি ফর্ম জমা দিয়েছো কিনা দেখে যাই, বাকি সেখানে এসেছিলাম। খানে তো এসে তুমি আবার কি ভাবছো? কি হয়েছে? আরো কিছু বলেছে? তাহলে বলো, আর এক রাউন্ড কি লেসন দিয়ে আসছি ওদেরকে। আরে না না, সেসব কিছু নয়। আসলে আজকে একটা ঘটনা ঘটেছে। কি?
হোয়াইট বোর্ড আছে, ডাস্টার আছে, মার্কার আছে, পেন আছে, পেন্সিল আছে, 2-3টে ডায়েরিও আছে। ঠিক আছে, ফাইন। আর যেন কি কি লাগবে আমাদের টুকাইবাবু? দাঁড়া, দেখি। আর যেন আমাদের কি কি লাগবে? বোর্ড হয়ে গেছে, ডাস্টার হয়ে গেছে, মার্কার, পেন। ও হ্যাঁ, আমাদের লাগবে হচ্ছে তোমার একটা গ্লোব লাগবে, হ্যাঁ, ওয়ার্ল্ড ম্যাপ লাগবে, আর লাগবে হচ্ছে তোমার, আর কি লাগবে? আরে কি এখন এত কিছু কেন লাগবে? আমি তো সেটাই বুঝতে পারছি না। লাগবে, বাচ্চাদের পড়াতে গেলে এসব জিনিস লাগে টুকাইবাবু। আর 1 মিনিট, তুমি তোমার কাজটা ভাবো না? তুমি কিভাবে নোটস বানাবে সেটা ভাবো, তুমি কি কি প্রিপারেশন নেবে সেটা ভাবো। তুমি আমার কাজের মধ্যে কেন ঢুকছো? শোনো, আমি অ্যাডমিন, তুমি টিচার, তো দুজনের কাজ কিন্তু সম্পূর্ণ আলাদা, ওকে? আর তুমি আমার ব্যাপারে একদম ঢুকবে না, আসবে না। ওহো, তোমার জন্য ভুলে গেছি। আরে বাবা টুকাইবাবু, একটা অ্যাটেন্ডেন্স রেজিস্টারও তো লাগবে, দেখেছো? এই আমার এখন মেলা কাজ আছে, তুমি যাও, তোমাকে ভুলিয়ে দিও না। ঠিক আছে, করো তুমি তোমার মেলা কাজ করো, আমি যাই। এই শোনো, একদিন না আমরা একটা বড় বিল্ডিং খুলবো, হ্যাঁ? সেখানে তোমার কোচিং সেন্টার হবে, মিলিয়ে নিও, তোমার একটা তো স্টুডেন্ট আসবে। বেশ, হোপ ফর দ্য বেস্ট। কিন্তু মামুনি কোথায় গেল বলো তো? আমার মাথা থেকে না এই ব্যাপারটা কিছুতেই আমি এড়িয়ে যেতে পারছি না। আবার কিছু গন্ডগোল করবে না তো? উর্মিদি, বলো বিট্টু। এই দেখো না, সকাল থেকে গাছতলায় একটা ভিখারি বসে আছে, কেউ তাকে চিনতে পারছে না, আর সে নিজে থেকেও কাউকে কিছু বলছে না। এই মনিদা একটা শুকনো পাউরুটি দেওয়ায় সেটা চিবোতে খালি বলছে উর্মি কোথায়। আমাকে ডাকছে কেন? মানে উর্মি কোথায়? আরে কোনো পাগল উর্মির নাম কেন বলবে? কি বলছিস যাতা? এই টুকাইবাবু, সত্যি তো আমাকে কেন কেউ ডাকবে বলো তো? কে বলো তো? বুঝতে পারছি না। উর্মিদি, তোমার এক্স লাভার না তো? এক্স লাভার? তুই এদিকে এসো। বলছি যে পবন ভাটিয়া তোমাকে বিয়ে করতে না পেরে পাগল হয়ে গেল? গাছতলায় বসে শুকনো পাউরুটি চেবাতে তোমার নাম জপতে ভিক্ষে করছে। তারপর আবার ভিক্ষে করা হয়ে গেলে বুক চিরে লিখবে যে রক্তে লেখা আমার প্রেম, মানে আমার প্রেম। বিটুর উপর চিৎকার করলে কেন তুমি? হ্যাঁ, তুমি নিজেকে উল্টোপাল্টা কথা বলছো। এই সমস্ত কথা একদম বলবে না, মাথা গরম হয়ে যায়, আত্মামাজি সাটা ক্লিয়ার আছে। এই ভাই চলো তো দেখি, এই এসো, আজে বাজে বকে। গেল কি করলে? হ্যাঁ, কি করলে তুমি এটা? হ্যাঁ, ও আমি এখন কিছু বলতে যাবার বলবে আমি নাকি কথা শোনাচ্ছি, আমি নাকি তোমার গায়ে হাত তুলতে যাচ্ছি। তুমি কি করলে বলো? এক্ষুনি পড়ে যেতাম। এই কোমর নিয়ে যদি আমি পড়তাম তাহলে কি হতো? বাবুইকে বলবে তো? যাও বলো বাবুইকে, বলো বাবুই কি করবে আমার? হ্যাঁ, তুমি যদি অন্যায় করো তাহলে আমি কথা শোনাবই, আমার কিচ্ছু এসে যায় না। কি দাঁড়িয়ে আছো কেন? মোছো, মোছো। আমি পারবো না। মানে? ভয়ে, আতঙ্কে, টেনশনে আমার নার্ভ ফেল করছে, আমি অস্বাভাবিক হয়ে পড়ছি, শুধুমাত্র তোমার জন্য। আমি আর সেটা হতে দেব না। আমার এখন শরীর ভালো লাগছে না, আমি রেস্ট নেব, তারপর উঠে যদি বেটার ফিল করি আমি চেষ্টা করব। আর যদি তোমার এত দরকার থাকে তুমি জলটা মুছে নাও। বাবা, মুখে যে কথা তুবড়ি ছুটছে। হ্যাঁ, ছেলের বিয়ে দিলাম কেন? নিজে কাজ করবে বলে? মুখে তর্ক, ইচ্ছা করছে। কি হলো? থামলে কেন মা? এই হাতটা আটকালে কেন? মারো না। এই তোমাদের মতো শাশুড়িদের জন্য না ঘরে ঘরে বৌমারা সুইসাইড করে, বুঝলে? তোমার লজ্জা লাগে না? একটুও লজ্জা লাগে না? একটা মেয়ে হয়ে একটা মেয়ের গায়ে হাত তুলছো। আমার গায়ে হাত তুলে যে পাপটা তুমি করছো না, এর ফল তোমাকে ভোগ করতে হবে। আর সেই দিন কিন্তু বেশি দূরে নেই। বাবা, এই মেয়ের হলোটা কি? হ্যাঁ, এরকম ফোঁস করছে। না, একদম দেরি করা যাবে না। শিলনোড়া দিয়ে ওই ফিসটা না ভেঙে গুড়িয়ে।
ফোনটাও কি একটা হাত থেকে কেড়ে নিয়ে চলে গেল। সত্যি বলছি মিসেস রিটা, এই পোশাকটা না থাকলে না আমাকে কৌপিন পরে কোমণ্ডলু হাতে বাড়ি ফিরে আসতে হতো। বাবা, এ তো পুরো বিদেশি সিনেমা মনে হচ্ছে। হ্যাঁ মেজকা, গল্প হলেও সত্যি। আমি তো একবার ভেবেছিলাম ওই আফ্রিকার কোনো এক নির্জন জঙ্গলেই বোধহয় আমার ইন্তেকাল হয়ে যাবে, কিন্তু তারপর তোমাদের সবার আশীর্বাদে আর মিসেস রিটার বুক ফাটা না, বুক ফাটা না, বুক ভরা ভালোবাসায় আমি আমার তোমাদের মধ্যে ফিরে আসতে পেরেছি। এসব কিছু হয়েছে মামনির জন্য, নাহলে কেউ পারে এরকম করতে? এভাবে নিজের ছেলেকে কেউ বিপদে ফেলে দেয় বলো তো? কতদিন তুই ঠিক করে খাসনি কিছু, এই পার্লিটা এনেছি, একটু মুখে দে। না মা, আমার এখন আর কিচ্ছু খেতে ইচ্ছে করছে না মা। এই ওখানে না শুধু ওই নদীর জল আর গাছের পাতা আর ওই জ্যান্ত কাঁচা মাছ খেয়ে আমার একদম খিদেটাই নষ্ট হয়ে গেছে। আমার আর খিদে পায় না। তোমার ভিকি টারজান হয়ে গেছিল মা। আসলে না আমার এখন ইচ্ছে করছে কি শুধু তোমার হাতের ওই কচু ভাতেটা একবার খাবো, তারপরে অন্য কথা। প্লিজ মা, প্লিজ। আরে আমার গাধাটা কত বিপদে পড়েছিল না, খাও। আচ্ছা ভিকি, কোথাকার টিকিট, কোথাকার ভিসা তুমি একটু দেখে নেবে না? ফেট মিসেস রিটা, সবই আমার ফেট, আমার কপালে ছিল বলে আমি এত কষ্ট পেলাম। কিন্তু মিসেস রিটা, আমি তোমাকে খুব মিস করেছি। আমি আর কোনোদিন তোমায় ছেড়ে যাবো না, কখনো যাবো না। আই লাভ ইউ। ঠিক আছে, কিন্তু তুমি ফিরলে কি করে? তোমার কাছে তো কোনো কানাকড়িও ছিল না। সংগ্রাম মেজকা, সে এক দীর্ঘ সংগ্রাম। স্বাধীনতা সংগ্রামের থেকেও বড় আমার এই সংগ্রাম। আচ্ছা ঠিক আছে, তুই বল না যে তুই ফিরলি কি করে? হ্যাঁ বলছি অবশেষে কি শান্তি। এক কাপ চা নিয়ে আয় রে। এসে গেছি ফিরে, এসে গেছি নিজের ডেরায়। এবার নিজের ড্রয়িং রুমে বসে নিজের রাজত্বে গরম গরম চা খাবো, ভালো পাহাড়ি চা। কি হচ্ছে কি? ছাড়ো। কি তুমি এখানে কি করে? কেন? মেন্টাল অ্যাসাইলাম থেকে পালিয়ে নিজের বাড়িতে গয়না চুরি করে যদি তোমাকে বেল করাতে পারি, তো এখানে আসতে পারি না? হ্যাঁ, তা না, তুমি খুব ভালো করেছো, খুব ভালো করেছো। কি করে এলে? এই ব্যালকনির রাস্তা দিয়ে। ব্যালকনির রাস্তা দিয়ে? শোনো হীরা, আমি তোমাকে অনেক কষ্টে জেল থেকে উদ্ধার করেছি। হ্যাঁ, এখন তোমার পালা আমাকে বাঁচানো। আমার একটা লোক, আমি কি করে বাঁচাবো? আমি যদি তোমায় জেল থেকে উদ্ধার করতে পারি, আবার অন্য কোনো ভাবে জেলে পাঠিয়ে দিতে পারি না, তা তো নয়। তাই তোমার কোনো উপায় নেই, আমার কথা শুনে তোমাকে চলতেই হবে। সর্বনাশ, আমি তো কোনো ফটো আইডি নিয়ে আসিনি। কি হলো, আইডিয়া নেননি মনে হচ্ছে? কি করেন বলেন তো? খালি হাতে চলে আসেন পরীক্ষা দিতে? আরে এ তো মজার ছেলে, সত্যি।
আরে তো ট্যাক্সি চালায়। কতবার ট্যাক্সি স্ট্যান্ডে দেখেছি, এও চলে আসে মাও ধারগারে পরীক্ষা দিতে। আমি একটু সময় পেলে আইডি প্রুফটা গিয়ে নিয়ে আসতে পারি? অতক্ষণ অপেক্ষা করা যাবে না। যাও ভাই, তোমার দ্বারা যেটা হয় সেটাই করো। কাক হয়ে ময়ূর কেন সাজো? যাও না, ট্যাক্সি চালাও না। তোমার ড্রাইভিং লাইসেন্স নাও, ধরো। আর আপনাদের বলছি, ট্যাক্সি চালানোর সাথে মাতরগান বাজানোর তো কোনো বিরোধিতা নেই, যাতে হাসি পাচ্ছে এখানে। হ্যাঁ, গাড়ি চালানোটা একটা কাজ, কোনো অপরাধ নয়। আর ওনার আইডি প্রুফ নিয়ে সমস্যা হচ্ছিল, উনি সেটা সাবমিট করে দিয়েছেন। আপনাদের কাছে নতুন কোনো খোরাক থাকলে আপনারা সেটা নিয়ে শুরু হয়ে যেতে পারেন। উর্মি, এসব বাদ দাও। তুমি তুমি এটা কোথায় পেলে সেটা বলো। তোমার গাড়িতে তো ড্রাইভিং লাইসেন্স থাকে টুকাই বাবু। আচ্ছা, সবাই তৈরি হন, এক্সামিনার আসছেন। Sit down. সাত্তকী, ইয়েস স্যার। তুমি এখানে মাউতার গানের এক্সাম দিতে এসছো, বউকে নিয়ে বেড়াতে নয়। আমি কিন্তু এগুলো একদম টলারেট করব না, একদম নয়। ভেরি সরি স্যার। গোপলু, টুকাই বাবু যেন নার্ভাস না হয়ে যায়। প্লিজ গোপলু, টুকাই বাবু যেন দারুণ পারফর্ম করে। তুমি একটু দেখো গোপলু, প্লিজ প্লিজ প্লিজ। শুরু করো। ইয়েস স্যার। না, এ আবার কি? না কেন? স্যারের আবার কি হলো? এটা হলো এই ইনস্টিটিউশনের। তুমি জানো পুতুল, আমি যখন টুকাই বাবুর সাথে ড্রাইভিং শিখতাম কত মজা করতাম। তাই? কিরকম? গাড়ি চালাবার সময় কে কি করছে সেটা আপনি একদম ভাববেন না। আপনি সবসময় সজাগ থাকবেন।
বোঝাতে পারলাম? এবার দ্বিতীয় কথা হলো আপনাকে আয়না দেখাটা শিখতে হবে। আপনি আয়না দেখতে শিখে গেলেন মানে ভেবে নিন আপনি 50% গাড়ি চালানো শিখে গেছেন। কি পুতুল, এই দেখি 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 দেখি, কি হয়েছে? এটা পড়ে গেছিল নাকি তুমি? না, আমার স্বামী নিতাই আবার মেরেছে। তুমি আবার এই মাঝখানে সময় মার খেলে? শোনো পুতুল, এভাবে মুখ বন্ধ করে থাকবে না, প্রতিবাদ করো। হ্যাঁ, আমি তোমায় কি বললাম? তোমাকে বোঝাতে হবে যে তোমার সাথে যেটা হচ্ছে সেটা অন্যায় হচ্ছে। হ্যাঁ, নাটক নাটক, সব লোক দেখানোর নাটক। কুটোটি নাড়বে না, উল্টে আবার মেজাজ দেখাবে। মনে হয় একেবারে গলা টিপে মেরে ফেলি। উর্মি, বলো কি দরকার আছে, কিছু বলো না। মোদিদি কি হয়েছে? কোনো সমস্যা হয়েছে? তুমি আমাকে বলতে পারো। না, আমি কোনো সমস্যা হয়নি। আসলে কি বলতো, বাড়িতে না কিছু লোক এসেছে, মা ওনাদের সাথে আসলে কথা বলছে। উর্মি শোনো না, বলতে চাই আমি না তোমার সাথে পরে কথা বলবো। হ্যাঁ, আমি রাখছি এখন। হ্যাঁ, ঢং করে যাচ্ছে দেখো। ওই দেখো, বাপের বাড়ি থেকে ফোন এলো, সেটা ধরতে পারলো। তার বেলায় কিছু নাই, উঠে বসলো। অন্য সময় মাথা ঘুরছে, পড়ে যাচ্ছে। সংসারের কাজটি করবে না, বাকি সবকিছুতে ঠিক আছে। এই যে ফোনটা আঁকড়ে ধরে বসে থাকো না, বাড়ির কাজগুলো করো। ব্যাস 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 ব্যাস, থামো। তোমাকে যে কি করে ধন্যবাদ জানাবো দিদি। আজকে তোমার জন্য আমরা সাহস পাচ্ছি, প্রতিবাদ করতে পারছি। আজ ওই অত্যাচারী পুরুষেরা আমাদের গায়ে হাত দিতে ভয় পাবে। তুমি আমার কাছে তো ভগবান গো দিদি। আমি কোনোদিনও ভগবানকে দেখিনি, আজ তোমায় দেখে নিলাম। ও, আমি খামোখা ভগবান কেন হতে যাব? আমি তোমাদের মতোই একজন। তোমরা দিনের পর দিন অত্যাচারিত হতে হতে কি করে প্রতিবাদ করতে হয় সে ভাষাটা ভুলে গেছিলাম। আমি শুধু তোমাদের ঘুরে দাঁড়াতে বলেছি, দ্যাটস ইট। একটা কথা বলো, মেয়েরা কি আজকের দিনে কোনো কিছুতে ছেলেদের থেকে পিছিয়ে? তারা সমান তালে ছেলেদের সাথে পায়ে পা মিলিয়ে কাজ করছে, তাহলে তোমরাই বা খামোখা পড়ে পড়ে মার কেন খাবে? দিদি, আমরাও চাই তোমার মতো মাথা উঁচু করে বাঁচতে, কারোর দয়া দাক্ষিণে বা করুণায় নয়, নিজের যোগ্যতায় এগিয়ে যেতে, নিজের পায়ে দাঁড়াতে। আমি তো এই দিদির কাছেই গাড়ি চালানো শিখে নিজের পায়ে দাঁড়ানোর চেষ্টা করছি। তোমরাও সবাই শেখো না গো। ও দিদি, বলছি তুমি এদেরও সবাইকে গাড়ি চালানো শেখাও না গো, তাহলে এরা সবাইও একটু শান্তিতে থাকতে পারবে, সুখে থাকতে পারবে। আমিও তো তাই চাই, সবাইকে সুখী করতে। কিন্তু আমার কি এত ক্ষমতা আছে যে আমি এতজনের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেবো? আমি তো নিজেই ঠিক মতো জানি না। এই মিষ্টির কথা মনে পড়লো, তুমি মিষ্টি এনেছো কি উপলক্ষে? গুড নিউজ আছে। মানে মানে তোমরা যেটা ভাবছো সেটাই। কি বলছো তুমি উর্মি দিদি? সত্যি বলছি আমি উর্মি দিদি। যাক বাবা, সবার ইচ্ছে এতদিনে পূর্ণ হলো। তা উর্মি, কেমন লাগছে? দারুণ লাগছে পিসিমণি, বিশ্বাস করো। মানে এই এই অনুভূতিটা না, মানে এর সাথে না পৃথিবীর কোনো কিছুর কোনো তুলনা হয় না। উর্মি, বলছিলাম যে গুড নিউজটা কখন পেলে? আজ সকালেই টুকাই বাবু জানালো। দাদা ভাই তোমাকে জানালো? এইটা কি করে পসিবল? আচ্ছা, কেন পসিবল নয়? টুকাই বাবু ছাড়া কে বলবে? উর্মি শোনো, বলছি যে টুকাই, মানে তুমি প্রেগনেন্ট, সেটা টুকাই কি করে তোমাকে বলবে? তুমি তো টুকাইকে বলবে। ও নো, এটা তুমি কি বলছো পিসিমণি? আমি কেন প্রেগনেন্ট হতে যাবো? আমি কবে বললাম আমি প্রেগনেন্ট? তুমি মানে আমি প্রেগন্যান্সি কথা তো বলিনি। বলছিলাম উর্মি, তাহলে গুড নিউজটা কি? আরে বাবা, তোমরা রং নাম্বার ডায়াল করে ফেলেছো। গুড নিউজ, টুকাই বাবু মাউতারগান এক্সামে ফার্স্ট হয়েছে, তাই জন্য আমি মিষ্টি এনেছি। এটা তো ছোট নিউজ নয়, দাদা ভাইয়ের তো ছোট থেকে এটা স্বপ্ন ছিল। উর্মি দিদি, আই এম সো হ্যাপি। এবার আমিও। তবে হ্যাঁ 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 হ্যাঁ, এটা কিন্তু আমাদের সেলিব্রেশনের ফার্স্ট রাউন্ড। এরপর আমি এখান থেকে মৌ দিদির বাড়ি যাবো, আর তোমরাও কিন্তু ততক্ষণ আমাদের ওই বাড়িতে চলে যাবে, কারণ সেলিব্রেশনের সমস্ত বাকি পার্ট ওই বাড়িতে হবে। আসল কাজটাই তোমার করা হলো না। ওয়েট 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 ওয়েট, দাঁড়া দাঁড়া, কি হবে এখন? এই যে লাড্ডু খাওয়া হবে। ও ফেভারিট। এই নাও।
থ্যাংক ইউ থ্যাংক ইউ। ও এনাও পিসিমণি মুখ মিষ্টি করো। এনাও মিমি তুমি মুখ মিষ্টি করো। ওকে ওকে ওকে। আরেকটা আমাদের একটা কথা, সেটা হচ্ছে যে এটা ধরো এই হ্যাপি হ্যাপি সিচুয়েশনে তো একটা আমাদের গ্রুপই বানতে হয় না? এক মিনিট, আমি আছি। এনাও দাদা এনাও স্মাইল। নন্দিনী, নন্দিনী মা আমার, একবার এদিকে এসো তো। এসো 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 এসো। এসো 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 এসো। এই তো কি রূপসী বউ আমার, কাটা কাটা চোখ মুখ, পাট পাতার মতো মুখ, পটল চেরা চোখ, একেবারে লক্ষ্মী মন্তব্য। আহা কি সুন্দর বউ ঘরে নিয়ে এসেছি। মা হঠাৎ করে এত ভালো ব্যবহার করছে কেন আমার সাথে? হ্যাঁ, এত প্রশংসা করছে, আবার কি কিছু করবে নাকি? কি হলো নন্দিনী, ও মা এরকম ভয় পাচ্ছ কেন? ভয় পেলে চলবে নাকি? তুমি এই ঘরের লক্ষ্মী, তোমার স্পর্শেই তো আমাদের সংসার ফুলে ফেঁপে উঠবে। ভয় পেও না মা, ভয় পেও না। হাসো, কতদিন হাসিটা দেখি না। হাসো 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 না, হাসো। এই তো এই হাসি, এই মুখ দিয়ে আমার ছেলেকে বশ করেছিস তাই না? স্বভাব তোর যাবে না, তুই যে কোনোদিন শুধরবি না সেটা আমি খুব ভালো করে বুঝে গেছি। কি বলেছিস তুই? কি বলেছিস বাবুইকে? কি বলেছিস আমার নামে? তুই কি বলেছিস? আমার সঙ্গে খেলতে এসছিস না? পারবি খেলতে? পারবি তুই? হ্যাঁ, অনেকবার বলেছিলাম শাশুড়ি বৌমার মধ্যে যা হচ্ছে সেটা যেন ছেলের কানে না যায়। শুনলি না তো? তুই আমার কথা শুনলি না। ঠিক আছে, এই মুখ দিয়ে আমার ছেলেকে বশ করেছিস না? দেখ এই মুখের কি হাল আমি করি। এমন অবস্থা করবো না, আয়নায় নিজের চেহারা নিজেই দেখে চিনতে পারবে না। নাটক না, কিছু করিনি, আমি কিছু করিনি, প্লিজ মা ছেড়ে দাও আমাকে, আমি কিছু করিনি। শুরুটা তুই করেছিস বেহায়ামি, শেষটা না এবার আমি করব। সারাদিন ধরে আমার ছেলের কানে ফুসমন্তর দেওয়া, তাই না? যা নয় তাই বলে যাও।